হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সকলে ভালো আছো। তো আমাদের জাস্টিস ড্রামার যে অ্যাক্ট 4 চলছিল, তো অ্যাক্ট 4-এর আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো গতদিন দেখো আমাদের গতদিন আমাদের এই অবধি হয়েছিল যে আই অ্যাম নট হোয়াট আই ওয়াজ। আজ আমাদের এখান থেকে শুরু হবে। ওকে, তো আগের দিন আমরা দেখেছিলাম যে জেমস এবং ফল্টারের মধ্যে কথা হচ্ছে। জেমস চাইছে যে ফল্টার যাতে পুরনো সমস্ত কিছু ভুলে নতুনভাবে তার জীবনটাকে স্টার্ট করে, রুথের কথা ভুলে যায়, সে যে ভুল কাজগুলো করেছে সেগুলো সম্পূর্ণভাবে মাথা থেকে ঝেড়ে ফেলে, সেসব কিছু ওকে বলছে আর কি। কিন্তু ফল্টার আর কি বারে বারে একইভাবে ওর যে পরিস্থিতির মধ্যে দিয়েও গেছে সেই পরিস্থিতির ডিটেলস বর্ণনা বারবারও করেই যাচ্ছে, ঠিক আছে, যেটা ওর এখানে করা উচিত হচ্ছে না। যদি ওর কাজ করতে হয়, যদি ওকে ওর নর্মাল যে কাজের লাইফে যদি আবার ফিরে যেতে হয় ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের কথা ভেবে, তাহলে ওকে সমস্ত কিছু পুরনো কিছু ভুলতে হবে। কিন্তু সেইটা ফল্টার না করে এখানে জেমস যেটা বলছে ওর উচিত কি এখানে সব কিছু মেনে নেওয়া, কিন্তু ও সেটা মেনে না নিয়ে ও সেটাকে বুঝতে চাইছে না। ও নিজের যে বিটারনেসের কথা, সাফারিংয়ের কথা এগুলো বলে যাচ্ছে। তো দেখো, আমরা আগের লাইনে দেখেছিলাম ফল্টার বলছে উইথ অল দ্য বিটারনেস অফ হিস পাস্ট সাফারিং, ও এই যে এত সমস্ত যে সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছে সেগুলো বলছে। ইট হ্যাজ নকড মি আউট অফ টাইম। এই গোটা সময় যতদিন ধরে আমি প্রিজনে ছিলাম ততদিন ধরে এই জিনিসটা আমাকে ভাবিয়েছে। পুলিং হিমসেলফ আপ, তাকে আমি একটু নিজে একটু গুটিসুটি মেটে যেটা ছিল সেটাকে একটু নিজেকে টেনে তুলে নিয়ে, দ্যাট ইজ আই এম নট হোয়াট আই ওয়াজ, অর্থাৎ আমি এখন যেটা হয়ে গেছি সেটা কিন্তু আমি আগে ছিলাম না, ঠিক আছে। তো এই অবধি হয়েছে, এখন আমাদের এখান থেকে শুরু হবে। দেখো জেমস তখন কি বলছে, দিস ইজন্ট এনকারেজিং ফর আস ফল্টার। তুমি যে কথাগুলো বলছো না, এটা কিন্তু আমাদের কোনোভাবে এনকারেজ করছে না তোমার এই কাজের জন্য। অর্থাৎ আমরা তো চাইছি তুমি কাজটা করো, তোমাকে আর একটা চান্স দিতে চাইছি, হ্যাঁ, কিন্তু তুমি যে কথাগুলো বলছো তার মধ্যে দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে তোমাকে কাজটা দেওয়া যায় না। তুমি যে কথাগুলো বলছো সেটা আমাদেরকে এমনটাই এনকারেজ করছে না যেটাতে আমরা তোমাকে কাজ দিতে পারবো, ইচ্ছুক হব, এটা বলতে চাইলো। তখন কোকসন কি বলছে, হি ইজ পুটিং ইট অকওয়ার্ডলি মিস্টার জেমস। তখন কোকসন তো সবসময় একটু পিছনে কি বলবো গার্ড হয়ে কাজ করছে ফল্টারের, যাতে ও ভুল করলে ঠেস দেওয়া যাক বলে আর কি। তো বলছে যে ও ঠিক বলতে পারছে না কথাগুলো, ঠিক অপটুভাবে বিশ্রীভাবে একটুখানি প্রেজেন্ট করছে আপনার সামনে, ঠিক বলতে পারছে না মিস্টার জেমস। ফল্টার তখন কি বলছে, থ্রোয়িং ওভার হিজ কশন ফ্রম দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, অর্থাৎ ওই যে ওর নিজের ভিতরের যে ফিলিংস সেটার একদম গভীরতা থেকে বলছে। কি বলছে, আই মিন ইট মিস্টার কোকসন, আমি বলতে চাইছি মিস্টার কোকসন, বলে থেমে গেল। জেমস তখন কি বলছে, নাও লে অ্যাসাইড অল দোজ থটস ফল্টার অ্যান্ড লুক টু দ্য ফিউচার। জেমস বারবার বলছে যে তুমি তোমার যে সমস্ত চিন্তা ভাবনা যা ভেবে এসেছো, যা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, এগুলোকে সমস্তগুলোকে এক পাশে ফেলে দাও, লে অ্যাসাইড, এক সাইডে রেখে দাও ফল্টার, অ্যান্ড লুক টু দ্য ফিউচার, এবং ভবিষ্যতের দিকে তাকাও। ফল্টার অলমোস্ট ইগারলি, খুব ইচ্ছুকের সাথে কি বললো, ইয়েস স্যার, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রিজন ইজ। দেখো, ও বলছে হ্যাঁ স্যার আমি অবশ্যই ভবিষ্যতের দিকে তাকাবো, কিন্তু আবার পর মুহূর্তে বলছে আপনি তো জানেন না প্রিজন কি, জেলখানা কি। আচ্ছা ভাই, এখানে এই কথাগুলো বলার কোনো প্রয়োজনীয়তা আছে? তোকে তো চাকরি দিচ্ছে না ওরা, আবার তোকে কাজে রাখছে, তাহলে এই কথাগুলো এখন এখানে বলার কোনো মিনিংলেস পুরো, তাই না? নিজের বিপদ ফল্টার নিজেই ডেকে আনছে। ইটস হেয়ার ইট গেটস ইউ। হ্যাঁ, তো এই যে হি গ্রিপস হিজ চেস্ট, এটা ব্র্যাকেটের মধ্যে হবে, অর্থাৎ ও নিজের বুকটাকে চেপে ধরে বলছে যে ইটস হেয়ার ইট গেটস ইউ, অর্থাৎ কোথায় কষ্ট দেয় বলুন তো, এখানে বুকে, আমার বুকে কষ্ট দেয় খুব আর কি। তখন কোকসন কি বলছে, ইন এ হুইসপার টু জেমস, কানে কানে বললো, আই টোল্ড ইউ হি ওয়ান্টেড নোরিশমেন্ট। আমি আপনাকে বলেছিলাম না ওর একটু পুষ্টির দরকার, ওর একটু সুস্থ থাকার দরকার, ও ঠিক কি বলবো নর্মাল কন্ডিশনে নেই ও, ঠিক আছে। ওয়াল্টার তখন কি বলছে, ইয়েস বাট মাই ডিয়ার ফেলো দ্যাট উইল পাস ওয়ে, কিন্তু মাই ডিয়ার ফেলো তুমি যেটা বলছো না, এই যে তুমি এত কষ্ট পাচ্ছ, তোমার বুক চেপে ধরে বলছো যে আমাকে এখানে কষ্ট হচ্ছে, আমার কষ্ট দিচ্ছে আমার এখানে, এই সমস্ত কিছু সময়ের সাথে সাথে কেটে যাবে, ঠিক। টাইম ইজ মার্সিফুল, সময় তো ক্ষমাময়। তো
যখন সময় আস্তে আস্তে সময় অতিক্রান্ত হবে, ঠিক আস্তে আস্তে তুমি এগুলো সব ভুলে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ফলটা তখন উইথ হিজ ফেস টুইচিং, অর্থাৎ মুখটাকে একটু বিকৃতি করে কি বলছে, আই হোপ সো স্যার, হ্যাঁ আমিও তাই সেটাই ভাবছি স্যার। তখন জেমস কি বলছে, মাচ মোর জেন্টলি, আরও একটু কোমল সুরে, নাও মাই বয়, হোয়াট ইউ হ্যাভ গট টু ডু ইজ টু পুট অল দ্য পাস্ট বিহাইন্ড ইউ অ্যান্ড বিল্ড ইউর সেলফ আপ আ স্টেডি রেপুটেশন। দেখো জেমস কি বলছে, এখন মাই বয়, তোমাকে কী করতে হবে বলো তো, হোয়াট ইউ হ্যাভ গট টু ডু ইজ টু পুট অল দ্য পাস্ট বিহাইন্ড, তোমার যত পাস্ট আছে, যত পুরনো কথাবার্তা তোমার মাথার মধ্যে এই সমস্ত ঘুরছে, যত চিন্তাভাবনা ঘুরছে, সমস্ত কিছু তোমাকে ভুলে যেতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে, বিল্ড ইউর সেলফ আপ এ স্টেডি রেপুটেশন, তোমার নিজেকে একটু একদম পুরো মানে মানে কী বলবো, এখন তো তুমি কলঙ্কিত হয়ে রয়েছে বলা যেতে পারে, তাই না? তোমার উপর রুথের সাথে তোমার যে একটা ইমোরাল রিলেশনশিপ, সেটা সবাই আর কি দেখছে, তাই না? তাহলে এই অনৈতিক যে রিলেশনটা তুমি জড়িয়ে রয়েছে, এটাকে তোমাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে সমস্ত কিছু, তোমার সমস্ত পাস্ট রুথ সমস্ত কিছু ভুলে গিয়ে একটা ভালো ফিউচার তোমাকে বিল্ড করতে হবে। অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দ্য সেকেন্ড থিং, এবং আমার আরও একটা দ্বিতীয় কথা আছে, সেটা হলো, দিস ওম্যান ইউ আর মিক্সড আপ উইথ ইউ মাস্ট গিভ আস ইউর ওয়ার্ড ইউ নো টু হ্যাভ ডান উইথ দ্যাট। দেখো কি বলছে, এই যে তুমি মহিলাটার সাথে তুমি মেশামেশি করছিলে, মেলামেশা করছিলে, ইউ মাস্ট গিভ আস ইউর ওয়ার্ড, তুমি আমাদেরকে কথা দিতে হবে, তোমাকে আমাদেরকে কথা দিতে হবে, টু হ্যাভ ডান উইথ দ্যাট, অর্থাৎ তুমি এটা করবে, অর্থাৎ তুমি ওকে ভুলে যাবে, ওর সাথে আর দেখা সাক্ষাৎ কিছু করবে না। দের ইজ নো চান্স অফ ইউর কিপিং স্ট্রেট ইফ ইউ আর গোয়িং টু বিগিন ইউর ফিউচার উইথ সাচ এ রিলেশনশিপ, অর্থাৎ তুমি যদি এরকম একটা রিলেশনশিপ চালিয়ে যাও ভবিষ্যতে, তাহলে এখানে তোমার মানে কোনো চান্স নেই এখানে কাজ করার, ঠিক আছে? নেক্সট দেখো ফলটার তখন কি বলছে, লুকিং ফ্রম ওয়ান টু দ্য আদার উইথ এ হান্টেড এক্সপ্রেশন, একটা বিকৃতিমূলক একটা এক্সপ্রেশন একজন থেকে আরেকজনের দিকে, মানে সবার মুখের দিকে তাকাচ্ছে আর কি। বাট স্যার ইটস দ্য ওয়ান থিং আই লুকড ফরওয়ার্ড টু অল দ্য টাইম, কিন্তু এটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা আমি সব সময় ভেবে এসেছি, আমি তো সব সময় এটার দিকেই চেয়ে বসেছিলাম, এই রুথের দিকেই তাকিয়ে আমি বসেছিলাম সমস্তটা সময়, কিন্তু ও বুঝতে পারছে না যে রুথই হচ্ছে ওর পতনের মূল কারণ, তাই না? রুথ যদি না থাকতো তাহলে ওর জীবনে এত কিচ্ছু ঘটতো না, ও চুরিও করতে যেত না, জেলেও যেতে হতো না, তাই না? চাকরিটাও থাকতো। অ্যান্ড শি টু, এবং সেও তো আমার দিকে পথ চেয়ে এতদিন বসেছিলাম, যতদিন জেলে ছিলাম। আই কুডেন্ট ফাইন্ড হার বিফোর লাস্ট নাইট, গত রাত্রি থেকে আমি তাকে আর দেখছি না, খুঁজে পাচ্ছি না। ডিউরিং দিস অ্যান্ড হোয়াট ফলোস কোকসান কামস মোর অ্যান্ড মোর আনইজি, এবং এই সময় কি হলো, কোকসান আরও মানে অস্বস্তিকর ভাব করলো যেন, কারণ কোকসানও চাইছে, জেমসও চাইছে ও চাকরিটা পাক ফলডার, কিন্তু ফলডার এমন কথা বলছে যেটাতে ওর চাকরি পাওয়াটা আরও অসম্ভব হয়ে উঠছে। তখন দেখো জেমস কি বলছে, দিস ইজ পেইনফুল ফলডার, হ্যাঁ তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, এটা অবশ্যই মানে বেদনাদায়ক, তুমি যে কষ্টের মধ্যে আছো, বাট ইউ মাস্ট সি ফর ইউর সেলফ দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর এ ফার্ম লাইক দিস টু ক্লোজ ইটস আইস টু এভরিথিং, মানে কিন্তু তুমি দেখো, ইউ মাস্ট সি ফর ইউর সেলফ, তুমি নিজেও এটা ভাবো যে দেখো এটা কিন্তু অসম্ভব, এই আমাদের এরকম একটা ফার্ম যেখানে আমরা কাজ করছি, এই জায়গায় যে চোখ বুজে তোমার সমস্ত কিছু মেনে নেবো, এটা কিন্তু সম্ভব নয়, কারণ আমরাও তো আইনজীবীদের অফিসে কাজ করছি, আইন বলতেও তো কিছু আছে, সমস্ত কিছু চোখ বুঝে তো আমরা মেনে নিতে পারি না, তাই না? গিভ আস দিস প্রুফ অফ ইউর রিজলভ টু কিপ স্ট্রেট অ্যান্ড ইউ ক্যান কাম ব্যাক নট আদারওয়াইজ, তুমি প্রমাণ দাও যে তুমি সমস্ত কিছু ঠিকঠাক করে নেবে, সোজা পথে চলবে, এই সমস্ত রুটের সাথে আর মেলামেশা করবে না, এবং তুমি তাহলে এখানে পুনরায় আসতে পারো, নট আদারওয়াইজ, নইলে কোনো আসার অনুমতি আমরা দিতে পারবো না। তখন ফলটার কি বলছে, আফটার স্টিয়ারিং অ্যাট জেমসের দিকে তাকিয়ে সাডেনলি স্টিফেন্স হিমসেলফ, হঠাৎ করে নিজেকে শক্ত করে নেয়। আই কুডন্ট গিভ হার আপ, আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আই কুডন্ট, না আমি পারবো না, ও স্যার আই এম অল শি হ্যাজ গট টু লুক টু, আমি একমাত্র, আমি সব, মানে ও শি হ্যাজ গট টু লুক টু, মানে তাকে দেখা শুধুমাত্র আমিই আছি, তার আর কেউ নেই, অ্যান্ড আই এম শিওর শি হ্যাজ অল আই হ্যাভ গট, হ্যাঁ শি, তাহলে কি বলছে, অ্যান্ড আই এম শিওর, যে আমিও নিশ্চিত যে মানে ও আমার কাছে ও সব, ওর কাছে আমি সব, হ্যাঁ আমি এটা জানি, সুতরাং আমি ওকে ছেড়ে দিতে কোনোভাবেই পারবো না আর কি। জেমস তখন কী বলছে, আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত ফল্ডার, বাট আই মাস্ট বি ফার্ম, কিন্তু আমাকে তো শক্ত হতেই হবে, এখানে কঠোর হতেই হবে, ইট ইজ ফর দ্য বেনিফিট অফ বোথ ইউ ইন দ্য লং রান, কিন্তু লং রান বলতে ফিউচারের কথা বলছে, যে কিন্তু ভবিষ্যতে তোমাদের এই যে দীর্ঘ যে জীবনটা এখনও পড়ে রয়েছে, তোমাদের দুজনের পক্ষে এটা মঙ্গল, এটা মানে বেনিফিট, এটা আর কি ভালো হবে তোমাদের দুজনের জন্য, এটা আমি যেটা বলছি।
নো গুড ক্যান কাম অফ দিস কানেকশন, তোমরা এই যে রিলেশনের মধ্যে আছো এর থেকে কোনো ভালো কিছু হতে পারে না। ইট ওয়াজ দ্য কজ অফ অল ইউর ডিজাস্টার, এটা হচ্ছে সমস্ত তোমার পতনের মূল কারণ কিন্তু এটাই। অর্থাৎ তুমি যে রুথের সাথে ইমোরাল রিলেশনশিপে আছো এটাই একমাত্র তোমার পতনের মূল কারণ। জেমস কিন্তু দেখো এখানে কিন্তু ঠিক কথাই বলছে, তাই না? আর ও প্রথমে যতটা কঠোর হয়েছিল এখন কিন্তু অতটাও কঠোর ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে না, ও চাইছে দিতে চাকরিটা, কিন্তু ওর শর্ত রয়েছে এই আর কি। ফটার কি বলছে, বাট স্যার ইট মিনস হ্যাভিং গান থ্রু অল দ্যাট গেটিং ব্রোকেন আপ মাই নার্ভস আর ইন অ্যান অফুল স্টেট ফর নাথিং আই ডিড ইট ফর হার। বাট স্যার কিন্তু স্যার ইট মিনস হ্যাভিং গান থ্রু দ্য অল দ্যাট গেটিং ব্রোকেন আপ, অর্থাৎ আমি তো এই সমস্ত কাজ করেছি তার জন্য শুধুমাত্র, তাই না? এখন যদি তাকে আমি ছেড়ে দিই তাহলে তো আমার তো সমস্ত কিছুই শেষ হয়ে গেল। মাই নার্ভস আর ইন অ্যান অফুল স্টেট, আমার যে শিরা উপশিরাগুলো আছে এগুলো না খুব ভয়ানক একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, মানে ঠিকঠাক কাজ করছে না, হ্যাঁ এরকম একটা অবস্থাতে। ফর নাথিং আই ডিড ইট ফর হার, আমি তো এটা তার জন্য করেছিলাম শুধুমাত্র, এখন আমি যদি তাকেই ছেড়ে দিই তাহলে আমি থাকবো কী করে? মানে ও যে ওকে ছেড়ে দিয়ে ইন দ্য লং রানে ও সুখী থাকবে সেটা বুঝতে পারছে না। তখন জেমস কি বলছে, কাম if she is anything of a woman she will see it ফর হারসেলফ, অর্থাৎ যদি ওর মধ্যে মানে ও একটা ওম্যান হয়ে থাকে, ও সেটা ও নিজেই, মানে ও যদি চায় নিজেরটা আমি নিজেই চালিয়ে নেবো, ও পারবে সেটা। ওর মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে নিশ্চয়ই নিজেরটা চালিয়ে নিতে পারবে, ওর তোমার উপর ভরসা করতে হবে না। শি ওন্ট ওয়ান্ট টু ড্র্যাগ ইউ ডাউন ফার্দার, আর আশা করি যে, মানে জেমস বলতে চাইছে যে আশা করি সেও তোমাকে নিচে নামাতে চায় না, আর যে তুমি আরও মানে কাদার মধ্যে ডুবে যাও, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক, সেও নিশ্চয়ই চায় না। ইফ দেয়ার ওয়ার এ প্রসপেক্ট অফ ইউর বিং অ্যাবল টু ম্যারি হার ইট মাইট বি অ্যানাদার থিং, যদি তোমার সেই আশাটা থাকতো বা সেই সুযোগটা থাকতো যে তুমি তাকে বিয়ে করতে পারবে, তাহলে সেটা অন্য ব্যাপার হতো, তখন আমরা আর এসবের মধ্যে কিছু বলতে আসতাম না, কারণ সেটা ইমোরাল রিলেশনশিপ তো আর থাকতো না, তাই না? ফার্দার কি বলছে, ইট ইজ নট মাই ফল্ট স্যার, এটা আমার কোনো ভুল নেই স্যার এখানে, দ্যাট শি কুড নট গেট রিড অফ হিম, যে ও হিম বলতে এখানে ওর হাজব্যান্ডের কথা বলছে রুথের, যে ও যে ওর হাজব্যান্ডের কাছ থেকে মুক্তি পেতে পারছে না, এটা তো আমার কোনো ভুল নেই স্যার এতে। শি উড হ্যাভ ইফ শি কুড, সে যদি চাইতো তাহলে সে নিমেষেই ওখান থেকে ডিভোর্স দিয়ে আসতে পারতো। দ্যাট হ্যাজ বিন দ্য হোল ট্রাভেল ফ্রম দ্য বিগিনিং, কারণ প্রথম থেকেই এই সমস্যার সূত্রপাতটা হয়ে আসছে। লুকিং সাডেনলি অ্যাট ওয়াল্টার, তারপর ওয়াল্টারের দিকে তাকিয়ে, ইফ এনিবডি উড হেল্প হার, যদি কেউ তাকে একটু সাহায্য করতো, ইটস অনলি দ্য মানি ওয়ান্টস নাও, ইটস অনলি মানি ওয়ান্টস নাও আই এম শিওর, আমি নিশ্চিত যে এখন যেটা দরকার শুধুমাত্র টাকা, অর্থাৎ টাকা দিয়ে হয়তো কোনোভাবে ওই ওর হাজব্যান্ডের কাছ থেকে ওকে ছাড়িয়ে আনবে ডিভোর্স দিয়ে, ঠিক আছে? কারণ দেখো রুথের হাজব্যান্ডের কাছে তো আমরা আগেই পড়েছিলাম এমন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, রিজন পাওয়া যাচ্ছে না যেটা থেকে ওকে ফাঁসানো যাবে, যে হ্যাঁ ওর ইমোরাল রিলেশনশিপ রয়েছে আর ওর ওপর খারাপ বিহেভ করে, মারধর করে, তো এরকম আমরা পড়েছিলাম যে দুটো কারণ থাকতে হবে, ঠিক আছে? তো দুটো কারণ নেই যেখান থেকে আমরা ওই রুথের কাছ থেকে আর কি ডিভোর্স দিয়ে আসতে পারবে, অর্থাৎ রুথের হাজব্যান্ডের কাছ থেকে রুথ ডিভোর্স নিয়ে আসতে পারবে, সেটার কোনো চান্স নেই। তো তখন ফর্ডার বলছে টাকা পয়সা দিয়ে যদি হতো তাহলে হয়তো কোনোভাবে ওকে ডিভোর্স দেওয়া যেত, তাই বলছি ইটস অনলি দ্য মানি আই এম শিওর, যদি কেউ তাকে একটু সাহায্য করতো হয়তো টাকারই শুধুমাত্র দরকার, আমি নিশ্চিত সেটা রাখা হলেই হয়ে যেত। তখন কোকসান কি বলছে, ব্রেকিং ইন অ্যাজ ওয়াল্টার হেজিটেটস অ্যান্ড ইজ অ্যাবাউট টু স্পিক, অর্থাৎ ওয়াল্টারও একটু ইতস্তত করছে আর কোকসান কিছু বলতে চাইছে। দেখো আমরা কি দেখেছি, ফল্টার যখন জেলে ছিল তখন কিন্তু ওই রুথ আর কি একটু মানে প্রস্টিটিউটের লাইনে কিন্তু চলে গেছিলো, সেটা আমরা দেখেছি। অর্থাৎ এখন যদি ব্যাপারটা দাঁড়ালো, এখন যদি ওই ফল্টার চায় যে রুথকে ডিভোর্স করিয়ে আনবে, সেটা কিন্তু আর উপায় হবে না, কারণ যদি ডিভোর্স চাইতে যায় তাহলে ও নিজেই ফেঁসে যাবে রুথ, ঠিক আছে? কারণ ও তো প্রস্টিটিউশনের মধ্যে অলরেডি ঢুকে গেছে, এবার তাহলে তো ওকেই উল্টে ওর ওপর কেসটা এসে পড়বে, তাই না? সুতরাং ও চাইলেও এখন কিন্তু আর ডিভোর্স দিতে পারবে না, তো সেটা তো ফল্টার জানে না, শুধুমাত্র সেটা কোকসান জানে। এবার দেখো পরে এই কোকসান জেমস অ্যান্ড ওয়াল্টার হাউকেও কথাটা বলবে, যেটা ফল্টার এখনও পর্যন্ত জানে না, সেই জন্য কথাগুলো বলে যাচ্ছে। তো দেখো কোকসান বলছে যে আই ডোন্ট থিঙ্ক উই নিড কনসিডার দ্যাট, ইটস র্যাদার ফারফেস্ট, অর্থাৎ বললো যে আমার মনে হয় এই সমস্ত কিছু বিবেচনার দরকারই হবে না, কারণ এটা অনেক দূরের ব্যাপার। অর্থাৎ তুমি যেটা বলছো না, এই যে ডিভোর্স করা, টাকা পয়সা দিলেই হয়ে যাবে, এসব অনেক দূরের ব্যাপার। অর্থাৎ ও তো জানে মনে মনে যে ব্যাপারটা কী হয়ে গেছে, রুথ তো অলরেডি প্রস্টিটিউশনের সাথে যুক্ত হয়ে গেছে, সুতরাং ডিভোর্স দেওয়ার পসিবলই না। এবার দেখো ফল্টার কী বলছে, আর ফল্টারকে ও সেটা বলতেও পারছে না ডিরেক্টলি,
ফল্ডার ওয়াল্টারকে বলছে অ্যাপিলিং একটু আবেদনের সুরে, হি মাস্ট হ্যাভ গিভেন হার ফুল কজ সিন্স, অর্থাৎ তাকে ডিভোর্স দেওয়ার সম্পূর্ণ কারণ আছে, মানে অনেক কারণ আছে। হ্যাঁ, শি কুড প্রুভ দ্যাট হি ড্রোভ হার টু লিভ হিম, সেটা প্রমাণও করতে পারবে যে ওকে যে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল সেটাও প্রমাণও করতে পারবে, ওর যে গাড়িটায় হাত তুলতো। ওয়াল্টার কি বলছে তখন, আই এম ইনক্লাইন টু ডু হোয়াট ইউ সে ফল্ডার ইফ ইট ক্যান বি ম্যানেজড। ওয়াল্টারও জানে না কিন্তু এখনও পর্যন্ত যে অ্যাকচুয়ালি রুথের ফল্ট হয়ে গেছে এর মধ্যে, যেটার জন্য রুথ আর ডিভোর্স দিতে পারবে না। তো কি বলছে, আমি অবশ্যই চেষ্টা করব, তুমি যেটা বলছো আমি এটা চেষ্টা করব, যদি এটা করা যায়, যদি ডিভোর্সের ব্যাপারটা করানো যায় তাহলে আমি অবশ্যই হেল্প করব। তখন ফল্টার কি বলছে, ও স্যার, মানে ও খুব একদম পুরো মানে কি বলবো, একটু গ্রেটফুল হয়ে গেল আর কি। তখন কি দেখো, হি গোজ টু দ্য উইন্ডো অ্যান্ড লুকস ডাউন ইন টু দ্য স্ট্রিট, অর্থাৎ রুথ নিচেই রাস্তাতে দাঁড়িয়েছিল, ও কী করলো, সঙ্গে সঙ্গে জানালার কাছে গেল এবং ওই রাস্তার দিকে তাকালো। তখন কোকসান কি বলছে, হারিডলি, ইউ ডোন্ট টেক মি মিস্টার ওয়াল্টার, আই হ্যাভ মাই রিজনস, তুমি আমাকে এর মধ্যে টানাটানির দরকার নেই মিস্টার ওয়াল্টার, আমার অনেক কারণ আছে। মানে ও এবার বলতে চাইছে আর কি ব্যাপারটা। ফল্টার ফ্রম দ্য উইন্ডো, দেখো ওর কত সাহস বেড়ে গেছে, ও জানলা দিয়ে কি বলছে, শি ইজ ডাউন দেয়ার স্যার, স্যার ও তো নিচেই আছে স্যার, উইল ইউ সি আর, আপনি দেখতে পাচ্ছেন ওকে, আই ক্যান বেকন টু হার ফ্রম হিয়ার, আমি এখান থেকে ওকে ডাকতে পারবো, ডাকবো, মানে এরকম ব্যাপারটা। ওয়াল্টার হেজিটেটস, ওয়াল্টার একটু ইতস্তত করে অ্যান্ড লুকস ফ্রম কোকসান টু জেমস, এবং তারপর কোকসানের দিকে তাকিয়ে তারপর আবার জেমসের দিকে তাকায়। দেখো তখন জেমস কি বলছে, উইথ এ শার্প নট, একটু মানে ধারালোভাবে একটুখানি মাথা না, মানে চাইছে আবার চাইছে না, এরকম একটা ব্যাপার। ইয়েস লেট হার কাম, হ্যাঁ ঠিক আছে নাও তাকে আসতে দাও। ফল্ডার বেকনস ফ্রম দ্য উইন্ডো, ফল্ডার কী করলো, জানলা দিয়ে ওকে ডাকলো ইশারা করে। কোকসান কি বলছে, ইন এ লো ফ্লাস্টার টু জেমস অ্যান্ড ওয়াল্টার, তারপর জেমস মানে মৃদু কণ্ঠে বললো আর কি, জেমস থেকে আবার ওয়াল্টারের দিকে গেল, নো মিস্টার জেমস, না মিস্টার জেমস, শি is not been quite what she ought to have been, she has এখানে has হবে, she has not been quite what she ought to have been, অর্থাৎ তার যেরকমটা থাকা উচিত ছিল সে কিন্তু এখন ওরকমটা নেই মিস্টার জেমস। while this young man হ্যাজ বিন অ্যাওয়ে, যখন এই ইয়াং ম্যান অর্থাৎ ফল্টার যখন জেলে ছিল, এখানে যখন ছিল না, তখন কিন্তু রুথের যেমনটা থাকা উচিত ছিল রুথ কিন্তু তেমনটার নেই, অর্থাৎ সে তার ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য সে কিন্তু প্রস্টিটিউশনের লাইনে নেমে গেছিলো। শি হ্যাজ লস্ট হার চান্স, সে তার সুযোগটা হারিয়েছে। উই কান্ট কনসাল্ট হাউ টু সুইন্ডেল দ্য ল, আমি বুঝতে পারছি না, উই কান্ট কনসাল্ট, আমরা এই সমস্ত আলোচনা করতে পারি না যে লটাকে কীভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওই ফল্টারের পক্ষে নিয়ে যাবো, এই সমস্ত আলোচনা কিন্তু আমাদের করা উচিত নয়, আমরা পারিও না এগুলো করতে। ফল্টার হ্যাজ কাম ফ্রম দ্য উইন্ডো, ফল্টার তারপর উইন্ডোর জানলা ধার থেকে আবার চলে আসলো। দ্য থ্রি মেন লুক অ্যাট হিম ইন এ সর্ট অফ অড সাইলেন্স, যেই ওখান থেকে আসলো এবার তো তিনজন বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি, কোকসান বলে দিল জেমস অ্যান্ড ওয়াল্টারকে। তখন ওই তিনজন যেন এক দৃষ্টিতে একভাবে ফল্টারের দিকে এমন একটা ভয়ানক নিশ্চুপতার সাথে তাকালো যে ও মানে বেশ একটা ভয় পেয়ে গেছে। ফল্টার তখন উইথ ইনস্টিংটিভ অ্যাপ্রিহেনশন অফ সাম চেঞ্জ, অর্থাৎ ও যখন জানলার ধারে গেল তখন ওদের মধ্যে একরকম ভঙ্গিমা ছিল, হঠাৎ ওখান থেকে এসে যখন ওদের দিকে তাকালো তখন দেখছে আবার অন্যরকম মুখটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। লুকিং ফ্রম ওয়ান টু দ্য আদার, তারপর একজনের থেকে আরেকজনের দিকে তাকালো। দেয়ার হ্যাজ বিন নাথিং বিটুইন আস স্যার টু প্রিভেন্ট ইট, এবার ও নিজেই বলছে স্যার আমাদের মধ্যে না কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন, মানে ওই ফিজিক্যাল রিলেশনশিপের কথা বলছে, টু প্রিভেন্ট ইট, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি বিশ্বাস করুন স্যার, হোয়াট আই সেইড অ্যাট দ্য ট্রায়াল ওয়াজ ট্রু, হ্যাঁ আমি ওই মানে জেলে থাকার সময় যেগুলো বলেছিলাম সেগুলো না সব সত্যি, বুঝলেন তো, এই বিচারের সময়, জেলে না সরি এটা ট্রায়াল বলতে, বিচারের সময় আমি যা যা বলেছিলাম সেগুলো সবই সত্যি স্যার। অ্যান্ড লাস্ট নাইট উই অনলি জাস্ট স্যাট ইন দ্য পার্ক, এবং গত রাত্রিতে আমরা শুধুমাত্র পার্কেই বসেছিলাম স্যার। সুইটেল কামস ইন ফ্রম দ্য আউটার অফিস, এবার সুইটেল আসলো আউটার অফিস থেকে। কোকসান বলছে হোয়াট ইজ ইট, কী হয়েছে? সুইটেল তখন বলছে মিসেস হানিভিল, দেয়ার ইজ সাইলেন্স, তারপর এই হানিভিল এসেছে, তারপর সবাই চুপচাপ। শো হার ইন, জেমস বললো হ্যাঁ তাকে ভিতরে আসতে দাও। রুথ কাম স্লোলি ইন, রোদ ধীরে ধীরে ভিতরে আসে, অ্যান্ড স্ট্যান্ডস স্টোইকালি উইথ ফল্ডার অন ওয়ান সাইড অ্যান্ড দ্য থ্রি মেন টু দ্য আদার, তারপর রুথ ধীরে ধীরে ভিতরে আসে এবং একটু স্থিরভাবে দাঁড়িয়ে থাকে ফল্ডারের একটা পাশে, অ্যান্ড দ্য থ্রি মেন অন দ্য আদার, দ্য জেমস, কোকসান অ্যান্ড ওয়াল্টার হাউ আর একটা পাশে কিন্তু।
নো ওয়ান স্পিক্স, কেউ কথা বলে না। কোকসান টার্নস টু হিজ টেবিল, কোকসান তার টেবিলের দিকে ফিরে যায়, বেন্ডিং ওভার হিজ পেপার্স অ্যাজ দো দ্য বার্ডেন অফ দ্য সিচুয়েশন ওয়ার ফোর্সিং হিম ব্যাক ইন্টু হিজ অ্যাকাস্টমড গ্রুপ বলতে এখানে ইউজুয়াল লাইফ যেটা, অর্থাৎ ও যে কাজটা করছিল একঘেয়ে কাজ যেটা, সেই কাজের দিকে আবার ফিরে চলে যায়। অর্থাৎ যেন পাত্তা দিতে চাইছে না কোকসান তো বুঝে গেছে ব্যাপারটা কি, এসবের মধ্যে আর কিছু হবে না এগুলো। তখন ও কী করলো, ওর নিজের টেবিলে ফিরে ওর যে কাগজপত্রগুলো ছিল ওর কাজবাজের মধ্যে আবার ফিরে চলে গেল। তারপরে যেন মনে হচ্ছে ওর অনেক কাজ রয়েছে। তখন জেমস একটু শার্পলি ধারালোভাবে কী বললো, শার্ট দ্য ডোর দেয়ার, দরজাটা বন্ধ করো। সুডেল শার্টস দ্য ডোর, সুডেল দরজাটা বন্ধ করলো। উই হ্যাভ আস্কড ইউ টু কাম আপ বিকজ দেয়ার আর সার্টেন ফ্যাক্টস টু বি ফেসড ইন দিস ম্যাটার। হ্যাঁ, আমরা তোমাকে এখানে ডেকেছি কারণ এখানে বিকজ দেয়ার আর সার্টেন, কারণ এখানে কিছু বিষয় রয়েছে যেটা আর কি যেটার মুখোমুখি আর কি হতে হবে এই বিষয়ে। আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ অনলি জাস্ট মেড ফল্টার এগেইন, আমি বুঝতে পেরেছি যে তুমি যে আবার ফল্টারের সাথে দেখা করেছো সেটা আমি বুঝতে পেরেছি। তখন রুথ কি বলছে, ইয়েস অনলি ইয়েস্টারডে, হ্যাঁ আমি দেখা করেছি কিন্তু সেটা শুধুমাত্র গতকালই। জেমস কি বলছে, হি হ্যাজ টোল্ড আস অ্যাবাউট হিমসেলফ, সে তার নিজের সম্পর্কে সে আমাদেরকে সমস্ত কিছুই বলেছে। অ্যান্ড উই আর ভেরি সরি ফর হিম, এবং আমরা তার জন্য খুবই দুঃখিত। আই হ্যাভ প্রমিস টু টেক হিম ব্যাক হেয়ার ইফ হি উইল মেক এ ফ্রেশ স্টার্ট, আমরা তাকে প্রমিস করেছি যে আমরা এখানে তাকে আবার কাজে নেব যদি সে তার জীবনটাকে একদম নতুন করে শুরু করে, একটা ফ্রেশ স্টার্ট দেয়। লুকিং স্টেডলি অ্যাট রুথের দিকে একদম পুরো সোজা সাপটা দৃষ্টিতে তাকিয়ে, দিস ইজ এ ম্যাটার দ্যাট রিকোয়ার্স কারেজ ম্যাম, হ্যাঁ এবং এটা এমন একটা ব্যাপার যেটার জন্য সাহস প্রয়োজন ম্যাডাম, অর্থাৎ এটা খুব সহজ ব্যাপারও নয়, এতদিন ধরে একটা রিলেশনশিপে রয়েছে তো হট করে যার জন্য এত কিছু করলো হট করে তাকে ছেড়ে দেওয়া, এটা একটা সহজ ব্যাপারও নয়। তো মানে এটা বলতে চাইলো যে আপনি যদি উৎসাহ দেন ম্যাডাম তাহলে ও হয়তো ওর কারেজটা ফিরে পাবে, ঠিক আছে, ও হয়তো সমস্ত কিছু ছেড়ে একটা ফ্রেশ স্টার্ট দিতেও পারে। রিকোয়ার্স কারেজ, এর জন্য সাহস প্রয়োজন ম্যাম। তখন রুথ কি বলছে, হুইজ লুকিং অ্যাট ফল্টারের দিকে তাকিয়ে আছে, বিগিনস টু টুইস্ট হার হ্যান্ডস, ওর হাতগুলো যেন মোড়াতে শুরু করে একটা টেনশনে, ইন ফ্রন্ট অফ হার অ্যাজ দো প্রেসেন্ট অফ ডিজাস্টার, প্রেসেন্ট বলতে পূর্ব অনুমান, অর্থাৎ পূর্বের থেকে অনুমান করে রয়েছে যে কী বিপর্যয় আসতে চলেছে সেটা ভেবে ও কী করলো, ওর হাতটা মোড়াতে শুরু করলো। ফল্টার কী বলছে, মিস্টার ওয়াল্টার হাউ ইজ গুড এনাফ টু সে দ্যাট হি উইল হেল্প আস টু গেট ইউর ডিভোর্স, বলছি মিস্টার ওয়াল্টার হাউ খুব ভালো জানো তো যে ও তোমাকে না ডিভোর্স করিয়ে দিতে সাহায্য করবে। রুথ ফ্ল্যাশেস স্টার্টেলড গ্লান্স অ্যাট জেমস অ্যান্ড ওয়াল্টার, ও তখন হঠাৎ করে একটা বিদ্যুৎ বেগ খেলে গেল যেন ওর চাহনির মধ্যে, এবং জেমস এবং ওয়াল্টার হাওয়ের দিকে সেইভাবে একটা ফ্ল্যাশ দিয়ে যেন তাকালো। জেমস কি বলছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস প্র্যাকটিকেবল ফল্টার, আমি মনে করি না যে তুমি যেটা বলছো সেটা খুব মানে প্র্যাকটিক্যাল জিনিস, একটা কথাবার্তা কোনো প্র্যাকটিক্যাল কথা নয় এটা, বুঝেছো তো, মানে তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় ফল্টার। তখন ফল্টার কি বলছে, বাট স্যার, কিন্তু স্যার। তখন জেমস কি বলছে স্টেডিলি সোজাসাপটাভাবে, নাও মিসেস হানিউইল ইউ আর ফন্ড অফ হিম, মিসেস হানিউইল তুমি তো তাকে পছন্দ করো তাই না? রুথ তখন কি বলছে, ইয়েস স্যার, হ্যাঁ আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। শি লুকস মিজারেবলি অ্যাট ফল্টার, ও বেশ একটু মানে করুণভাবে দুঃখের সাথে ফল্টারের দিকে তাকায়। জেমস কি বলছে, দেন ইউ ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড ইন হিজ ওয়ে ডু ইউ, তাহলে তুমি তো দেন ইউ ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড ইন হিজ ওয়ে, তাহলে তুমি তার পথে মানে কাটা হয়ে দাঁড়াবে না, এরকম একটা ব্যাপার, তুমি তার পথ থেকে সরে আসবে নিশ্চয়ই, তাই নয় কি? তখন রুথ কি বলছে, ইন এ ফেইন্ট ভয়েস, মানে আর কিছু করার নেই আর কি, মানে ও একেবারে দেওয়ালে ঠেকে গেছে এরকম একটা ব্যাপার। আই কুড টেক কেয়ার অফ হিম, আমি তার দেখাশোনা করতে পারবো স্যার। জেমস তখন কি বলছে, দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান টেক কেয়ার অফ হিম উইল বি টু গিভ হিম আপ, দেখো কত বড় একটা লাইন এটা, হ্যাঁ এরকম একটা লাইন যদি কেউ বলে তাহলে দেখো কত বড় দুঃখর ব্যাপার, কষ্ট, মানে হার্টে একটা পুরো ধাক্কা দেওয়া ব্যাপার, তাই না? কি বলছে, দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান টেক কেয়ার অফ হিম উইল বি টু গিভ হিম আপ, সবচাইতে ভালো উপায় তুমি যেটা তার যত্ন নিতে পারবে সেই উপায়টা হলো তুমি তাকে ছেড়ে দিয়ে, ভাবো। ফলটা তখন কি বলছে, নাথিং শ্যাল মেক মি গিভ ইউ আপ, কোনো কিছুই না তোমাকে ছাড়াতে পারবে না, অর্থাৎ আমার থেকে তোমাকে কোনো কিছুই ছাড়াতে পারবে না। ইউ ক্যান গেট আ ডিভোর্স, তুমি ডিভোর্স দিতে পারবে। দেয়ার হ্যাজ বিন নাথিং বিটুইন আস, হ্যাজ দেয়ার, আমাদের মধ্যে তো কিছুই হয়নি তাই না, আমাদের মধ্যে কিছু আছে বলো, আছে? রুথ তখন কি বলছে, মোর্নফুলি শেকিং আর হেড উইদাউট লুকিং অ্যাট হিম, তার দিকে না তাকিয়ে খুব দুঃখের সাথে তার মাথাটা নেড়ে, কারণ ও জানে ও ভুল কাজ করে ফেলেছে। নো, না কিছু নেই আমাদের মধ্যে, সেটার অ্যান্সার দিল।
ফল্টার তখন কি বলছে, উই উইল কিপ অ্যাপার্ট টিল ইটস ওভার স্যার। যতক্ষণ না এই সমস্ত বিষয়গুলো মিটে যাচ্ছে, কাজ মানে এই ব্যাপারগুলো ঝামেলাগুলো মিটে যাচ্ছে, ততক্ষণ আমরা আলাদা থাকবো স্যার। ইফ ইউ উইল অনলি হেল্প আস, যদি আপনি একমাত্র আমাদেরকে সাহায্য করেন, যদি আমাদেরকে একটু দেখেন, তাহলে আমরা কথা দিচ্ছি যতক্ষণ না এই কাজবাজগুলো হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একসাথে থাকবো না, আমরা আলাদা থাকবো। তখন জেমস কি বলছে, একটু রুথকে বললে, ইউ সি দ্য থিং প্লেনলি ডোন্ট ইউ সি হোয়াট আই মিন। বলছে যে ইউ সি দ্য থিং প্লেনলি, তুমি ব্যাপারটাকে সোজাভাবে দেখছো তো, নাকি দেখছো না, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তখন রুথ কি বললো, জাস্ট অ্যাবাভ অফ হুইসপার, মানে যেন একটু ইয়ে করে, মানে অর্থাৎ কানে কানে বলার মতো করে, অর্থাৎ খুব আস্তে আস্তে বললো, ইয়েস, হ্যাঁ। এবার কোকসান কি বলছে দেখো, টু হিমসেলফ, নিজেকে বললো, দেয়ার ইজ আ ডিয়ার ওম্যান, আরে বেচারা একটা মহিলা, ও বলছে। তখন জেমস কি বলছে, দ্য সিচুয়েশান ইজ ইম্পসিবল, এই সিচুয়েশানটা এমনই হয়ে দাঁড়িয়েছে না, যে ব্যাপারটা খুব মানে অসম্ভব আর কি, মানে কোনো কিছুকে ছেড়ে কোনো কিছু করা সম্ভব না, আইনও আছে, আমাদের দু চোখ খোলা রেখেই সমস্ত কাজগুলো করতে হবে, সমস্ত কিছু জেনে শুনে চোখ কান খোলা রেখে আমরা এরকম একটা অন্যায় কাজ করতে দিতে পারি না, সেটা বললো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো নাও এই অবধি থাকলো, নেক্সট তারপর দিন এখান থেকে শুরু হবে। ওকে, দেখি আর হয়তো 2 দিন লাগবে। ঠিক আছে, তো চলো আজ অবধি থাকলো, ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আর একটু কমেন্ট করো কেমন লাগছে। তো চলো আজ অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।